বিষয়টা হচ্ছে আমরা প্রচলিতভাবে আগে শুধু মুখস্থ করেছি, এখন শিক্ষার্থী হাতে কলমে যেমন তার বন্ধুর সাথে কথা বলছে, সহপাঠীকে যে যেটা বুঝছে না সেটা সে সহায়তা করছে, এতে করে তার মুখের জড়তা যেমন যাচ্ছে এবং একজন আরেকজনকে এই যে পরামর্শ দিতে পারছে, তার নেতৃত্বের গুণ, সমস্যা সমাধান করার দক্ষতা, এরপরে কথা বলার দক্ষতা, বাচন ভঙ্গি, চিন্তার যে বিষয়টা। এবং ধরেন আপনাকে আমাদেরকে যদি ওই বয়সে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তা করতো, আমরা দৌড় দিতাম মা বাবার কাছে যে এই ব্যাপারে কি করব। এখন কিন্তু ডিসিশন মেকিং এটা খুব টাফ বিষয়, সে শিখতে পারতেছে। আমি বলবো যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, এই ডিসিশন মেকিংটা আমাদের শিক্ষার্থীরা শিখতে পারছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষার্থীদের এরকম প্রতিটা দক্ষতা ধরে ধরে যদি অর্জন করতে পারে তাহলে অবশ্যই আমরা একটা উন্নত জাতি পাবো। আজকে স্টুডেন্টরা যেই কাজগুলি করেছে 5টা ভাগে বিভক্ত হয়ে পুরা হাইমসর উপজেলার 5টা সমস্যা নিয়ে কাজ করেছে। মূলত তাদের যে কাজটা ছিল যে এখানে আসলে প্রেজেন্টেশন না, মূলত ওরা চিন্তা করতে পেরেছে, থিঙ্কিংটা হচ্ছে এরকম যে হাইমসরের যে কোনো একটা সমস্যা, যেমন একজন স্বাস্থ্য খাতের ধরলাম, স্বাস্থ্য খাতের একটা সমস্যা চিহ্নিত করলো, এরপরে এই চিহ্নিত করার পর এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি সুযোগ আছে এটা চিহ্নিত করতেছে, কি থ্রেট আছে, ভবিষ্যতে কি করা যেতে পারে, এটাকে আমরা বলি এক কথায় সোয়াট বিশ্লেষণ। হ্যাঁ, সোয়াট বিশ্লেষণটা করতে পেরেছে, যেটা আমি ব্যক্তিগতভাবে আমি বলি আমি চাকরি জীবনের প্রথমে শিখেছি, এর আগে শিখিনি। তা আমাদের স্কুল লেভেলের বাচ্চারা যে এই যে থিঙ্কিংটা করতে পেরেছে এটা চমৎকার। এবং তারা দেখেন এখানে পোস্টার পেপারে কিংবা আর্ট পেপারে সুন্দর করে লিখে উপস্থাপন করতে পারছে। হ্যাঁ, ওই বয়সে হয়তো যে ক্লাস 8-এর একটা ছেলে উপস্থাপন করছে, ওই বয়সে আমাদের হাঁটু কাঁপতো, সে কিন্তু পুরা আমাদের হল রুম কাঁপাইছে, চমৎকার ভাবে বলেছে। এই যে স্টুডেন্টদের এগিয়ে আসা, এই যে তারুণ্যের যে উচ্ছ্বাস, এটা নিয়ে আমরা আশা করতে পারি নিশ্চয়ই আমাদের বাংলাদেশ অবশ্যই আমরা এগিয়ে যাব।